ইসরায়েলের নৃশংস বর্বরতা সব সীমানা পার করে ফেলেছে। এ কারণেই সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ইহুদিবাদী এই রাষ্ট্রটি। কখনো ইরান, কখনো হিজবুল্লাহ, কখনো হামাসের লাগাতার হুমকি ও আক্রমণে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে নেতানিয়াহুর সন্ত্রাসী বাহিনী। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে সৌদি আরবও। ফিলিস্তিনে অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপন বাড়িয়েছে ইসরায়েল। এই বিষয়ে তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। এ সিদ্ধান্ত নিলে ইসরায়েলকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটি। স্থানীয় সময় শনিবার এক বিবৃতিতে এই প্রতিবাদ জানায় সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। সৌদি প্রেস এজেন্সি প্রচারিত ওই বিবৃতিতে বলা হয়, সৌদি আরব আন্তর্জাতিক আইনের চলমান ইসরায়েলি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোরভাবে আপত্তি জানাচ্ছে। সৌদি মন্ত্রণালয় সতর্ক করে আরও বলেছে, যদি ইসরায়েলি কর্তৃপক্ষ বসতি সম্প্রসারণ পরিকল্পনা চালিয়ে যায় তবে এর ভয়াবহ পরিণতি হতে পারে। এর আগে ইসরায়েলের কট্টরপন্থী অর্থমন্ত্রী গত বৃহস্পতিবার ঘোষণা করেন, তার সরকার পশ্চিম তীরের বসতি সম্প্রসারণ ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের কার্যক্রমের প্রতিক্রিয়া হিসেবে এসব ব্যবস্থা নেওয়া হবে। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হওয়ার কারণে সৌদি আরব ইসরায়েলের বিরুদ্ধে তেমন সরব হতে পারেনি। এ নিয়ে সারা বিশ্বের প্রচুর কটাক্ষের মুখেও পড়তে হয়েছে দেশটিকে। মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ হওয়ার পরেও গাজায় চলমান আগ্রাসনের ব্যাপারে সৌদি আরবের চুপ থাকার বিষয়টিকে ভালোভাবে গ্রহণ করেনি কেউই। কিন্তু সম্প্রতি ইসরায়েলের নাশকতার বিরুদ্ধে মুখ খুলেছে সৌদি আরব। তাই এই ইস্যুটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে আন্তর্জাতিক মহলে।